তাদেরকে ডাক দিয়ে কই, বাইরা আমার, আমরা কি মুসলমান না? কথা কয় দেখেন। কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনি মুসলমান, আপনি অরিজিনাল মুসলমান না, আপনি হিজরা মার্কা মুসলমান। এই জন্য আপনার সামনে নবীকে গালি দিলে, কোরআনকে গালি দিলে আপনার ঘুমন্ত ঈমান কোনোদিন জাগ্রত হয় না, আরো নিদ্রার মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। ব্যবসায়িক জীবনে, ঘরের জীবনে, চলার জীবনে, লেখাপড়ার ক্ষেত্রে, সর্ব জায়গায় এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরতে হবে। আর এই দুইটি জিনিসের উপর যারা আঘাত আনবে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামায়াত করেন, জাতীয় পার্টি করেন, আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে ওই কুত্তার গুলোর জিহ্বা টান দিয়েছিল, বাংলার কুত্তা দিয়ে খাওয়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আর এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, বুঝবেন এদের মনের মধ্যে ওই হিজরা মার্কা সম্পদ আছে। কথা হয় না কেন? আরে ভাই, আমার বাংলাদেশে হিজরা সম্প্রদায়কে ধন্যবাদ দেওয়া দরকার। এদেশের হিজরা সম্প্রদায় গুলো মসজিদ তৈরি করতেছে, তারা মাদ্রাসা তৈরি করতেছে, তারা কোরআন শিখতেছে, নামাজ আদায় করতেছে। কিন্তু আপনি আমি মুসলমান, মা বাবা, ভাই বোন, দাদা দাদি মুসলমান হওয়ার পরেও আজকে মুসলমান আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকি, কোরআন থেকে দূরে থাকি, নবীর সুন্নাত থেকে দূরে থাকি। কিন্তু মুসলমান মনে করে রাখবেন, এর দ্বারা আল্লাহর পক্ষ থেকে গজব তোমাদের উপর পড়বে, আল্লাহ ছাড় তোমাদেরকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে। দুইটা হাত উঠে নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা।